ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি রেসিপিজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে একটা মজাদার নাস্তা, আর সেটা কিভাবে আমি বানিয়েছি সেটা দেখে নিয়ে চলুন। এইখানে আমি কয়েকটা আলু প্রথম থেকে ধুয়ে নিয়েছিলাম। আলুগুলিকে এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে কেটে নিতে হবে, পাতলা পাতলা করে, যেমনটিতে ভিডিওটির মধ্যে দেখা যাচ্ছে। এইভাবে আমি সবকটি আলু কেটে নেব। সেটা খেয়াল রাখতে হবে যাতে আলুগুলি বেশি পাতলাও না হয়ে যায়, আবার বেশি মোটাও না হয়ে যায়। আর আমি এখানে দুইটা স্টিক নিয়েছি। এই স্টিকের মধ্যেখানে যে আলুগুলি কেটেছিলাম, এক পিস আলু নিয়ে এইভাবে প্রথমে সোজাসুজিভাবে কেটে দেব। একদম চিকন চিকন করে কেটে নিতে হবে। স্টিকটা এইভাবে ভালো করে চেপে ধরে নিয়ে আলুগুলি এইভাবে চিকন চিকন করে আমি কেটে নেব। প্রথম দিকটা এরকম কেটে নিয়ে উল্টো দিকটা আমি একটু তেরচা করে কেটে নেব। এইভাবে যেমনটিতে আমরা দেখতে পাচ্ছি ভিডিওটির মধ্যে, এইভাবে একটু তেরচা করে কেটে নেব। এই চিপসটা খেতে যেমন অসাধারণ, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি আজকে ভালো লাগবে। দেখুন কি সুন্দর হয়েছে, স্পাইরাল, এত সুন্দর দেখতে এই ডিজাইনটা। যেরকম দেখতে সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর বাচ্চাদের তো ভালো লাগবেই লাগবে 100%। মানে আমার মেয়ে তো খুব খুশি হয়ে এই চিপসটা আজ খেয়েছিল। ও বলছিল ওকে আমি ফ্রেঞ্চ ফ্রাইজ বানিয়ে দেওয়ার জন্য, বাট ফ্রেঞ্চ ফ্রাইজ না বানিয়ে আমি আজকে ওকে এই চিপসটা বানিয়ে দিয়েছি। ও এত খুশি হয়ে বলল এই চিপসটা যেন রোজ বানায়। তো এইভাবে আমি সবকটি আলু কেটে নেব। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্টও করবেন। তো এইভাবে আমি সবগুলি আলু কেটে নিয়ে রেখে দিলাম। আর অন্যদিকে আমি একটা ব্যাটার তৈরি করেছি। ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2 টেবিল স্পুনের মতন কর্নফ্লাওয়ার আর 2 টেবিল স্পুনের মতন বেসন দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতন কালো মরিচের গুঁড়ো, আর 1 চা চামচের মতন লাল মরিচের গুঁড়ো, এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। একটা ভালো স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার সময় সেটা খেয়াল রাখতে হবে যাতে সব পানি একসাথে দেওয়া না হয়। একসাথে সব পানি দিয়ে দিলে সেটার মধ্যে লাম্পস থেকে যেতে পারে, সেই জন্য একটু একটু করে পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটার যখন তৈরি করে নেব, এর মধ্যে আমি 1 চা চামচ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর আমি সেটা ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেল আমার ব্যাটার তৈরি। আর এখন আমি সেই ব্যাটারের মধ্যে যে আলুগুলি কেটে রেখেছিলাম, আলুগুলিকে ভালো করে চুবিয়ে আমি গরম তেলের মধ্যে ভেজে নেব। এইভাবে আমি সবগুলি আলু তেলের মধ্যে নিয়ে ভেজে তুলে নেব। আমি এইখানে গ্যাসের আঁচ মিডিয়াম রেখে সবগুলি আলু উল্টে পাল্টে নিয়ে ভেজে তুলেছি একদম ক্রিস্পি করে। তো হয়ে গেল আমার মুচমুচে একদম পারফেক্ট ক্রিস্পি পটেটো চিপস। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে জানিয়ে কমেন্ট করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের জন্য এইখানে, আবার কথা হবে আরেকটা রেসিপিতে। আর আমার ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটিতে 2টা চাপ দিয়ে নোটিফিকেশনের জন্য অপেক্ষা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে আরেকটা রেসিপিতে।